नमस्कार आमार प्रिय परिवार केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो। तोमादेर आशीर्वाद ओ भालोबासाय आमी एबं आमार परिवारेर प्रतिटा मानुष खूब भालो आछि। अन्नपूर्णा लाइफस्टाइले नतून एकटा भिडियोते तोमादेरके जानाई अनेक अनेक स्वागत और आमार अनेक भालोबासा। नदिया जेलार छोट्ट एकटी ग्राम थेके आमी पली आजकेও निये चले एसेछि नतून एकटा सुंदर भिडियो। आशा करछि आमार एई आजकेर भिडियोटाও तोमादेर अनेक भालो लागबे। ताई स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त एई भिडियोटा देखार अनुरोध रइल तोमादेर काछे। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই ধরো সকাল ৯টা সাড়ে ৯টা মতো। রান্নাঘরে এসেছি অনেকক্ষণ। রান্নাঘরে এসে এক রকমের রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পটল চিংড়িটা হয়ে গেছে। তো পটল চিংড়িটা এখন নামিয়ে নিলাম। আর আমি না যেই রান্নায় আর কি গরম মশলা দিই, তো রান্নাটা নামিয়ে নিয়ে তারপরে গরম মশলা দিই। আমার মনে হয় রান্নাটা যদি উনুনে থাকা অবস্থায় গরম মশলাটা দেওয়া হয় তাহলে গরম মশলার সেন্টটা না খুব একটা পাওয়া যায় না আর কি। যেহেতু ঝোলটা ফোটে উনুনে থাকা অবস্থায়, তো গরম মশলার গন্ধটা একটু মানে চলে যায়। তো সেই কারণে আমি কোনো রান্নাতে যদি গরম মশলা দিই তাহলে হচ্ছে রান্নাটা নামিয়ে এনে তারপরে গরম মশলা দিই। তো সেই কারণে দেখো পটল চিংড়িতে গরম মশলাটা দিলাম, কিন্তু চিংড়ি মাছটা মানে পটল চিংড়িটা নামিয়ে এনে তারপরে গরম মশলাটা দিলাম। আর আজকে করছি চিংড়ির খোসা দিয়ে বড়া ভাজা। মানে প্রত্যেক দিনই হয়, যেদিনকে আমাদের চিংড়ি আনা হয় সেদিনকেই কিন্তু এই চিংড়ির খোসা দিয়ে বড়া ভাজা হয়। তো আজকেও হচ্ছে। তো রান্নাগুলো তো সব হয়েই গেছে, এখন এই বড়াটা ভাজলে আজকে রান্নাটা কমপ্লিট হবে। তো এদিকে দেখো চিংড়ির যে খোসাটা ওটাকে মিক্সারে আমি বেটে নিয়ে এসেছি লঙ্কা দিয়ে, আর এখন বেসন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিচ্ছি, আর একটু দিয়ে নিয়েছিলাম খাবার সোডা। তো চলো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা এদিকে দেখো বেসন দিয়ে চিংড়ির খোসাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা দেখেছিলে যে এক প্যাকেট বেসন দিয়েছিলাম, তো তারপরে না আবার আরেক প্যাকেট দিয়েছিলাম, কারণ এই গোলাটা একদম পাতলা হয়েছিল। পাতলা হলে না বড়াটা ভাজা যায় না, ছেড়ে ছেড়ে যায়। তো সেই কারণে 2 প্যাকেট বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো এখন বড়াটা ভেজে নিচ্ছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। রবিবারটা একটু কাজের চাপটা বেশিই থাকে, কারণ রবিবার সকালবেলা খুকিমার ড্রয়িং থাকে। তো ড্রয়িংয়ে তো যাবে, তো তাড়াহুড়ো করছি, ওকে হচ্ছে খাওয়াবো, খাইয়ে স্নান করিয়ে তারপরে রেডি করে ড্রয়িংয়ে পাঠাতে হবে। তারপরে এই যে সংসারের সমস্ত কাজ তো রয়েইছে, তার সঙ্গে হাঁড়ি কড়াই মাজা থাকে, রান্নাঘর লেপা থাকে, মানে অনেক কাজ থাকে রবিবারটা। জানো তো বন্ধুরা, আমি প্রথম থেকেই না চিংড়ি মাছ খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি, কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমার না চিংড়ি মাছটা একদম ভালো লাগছে না খেতে। চিংড়ি মাছ কি যে কোনো খাওয়ারই আমার একদম খেতে ইচ্ছা করছে না। তারপরে যে চিংড়ির বড়া, আগে এত ভালোবাসতাম, শুধু বড়া ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যেত, আর এখন যেন মুখেই দিতে ইচ্ছা করে না। আর পটল চিংড়ির মধ্যে পটলগুলো যেন কেমন খ্যাচ 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 করে, কিচ্ছু ভালো লাগে না খেতে, জানো তো। আর আগে যে জিনিসগুলো ভালোবাসতাম না, এখন সেই জিনিসগুলো আমার ভালো লাগছে। আগে জানো তো তরকারিতে যদি লঙ্কা না দিয়েও তরকারি রান্না করা হতো, সেই তরকারিতেও আমার ঝাল লাগতো। আর তরকারিতে এখন ঝাল হওয়া সত্ত্বেও আমি 2-3টে লঙ্কা ডলে ভাত খাই। মানে কি বলবো, এখন এই অবস্থা হয়েছে আমার। তো এদিকে দেখো বড়াগুলো তো এক এক করে সব ভেজে নিচ্ছি, তো তারপরে না খাওয়া দাওয়া করে নেব। তোমাদেরকে বললাম না যে খাওয়া দাওয়া করে খুকিমা ড্রয়িংয়ে যাবে। খুকিমা ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িং থেকে চলে এসেছে। এখন খুকিমা যাচ্ছে দিদুন বাড়ি, দিদুন বাড়ি থেকে যাবে মানিদের বাড়ি। আসলে কি বলো তো, আমার মা আমার বোনদের ষষ্ঠীর নেমন্তন্ন করতে যাচ্ছে। আমাদের বাড়িতেও এসেছিলো, আমাদের বাড়িতে কালকে এসেছিলো, কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে কোনো মানে করাই হয়নি আর শেয়ার করাও হয়নি। তো আজকে আমার মা আমার বোনদের বাড়িতে যাচ্ছে ষষ্ঠীতে আনতে। কালকে আমার মা এসে যে বলেছিল যে কালকে মানিদের বাড়িতে যাবো, তখন থেকে আমার মেয়ে নাচছে আমিও যাব আমিও যাব। তো সেই জন্য আমার বর দিতে যাচ্ছে। ব্রিজ পর্যন্ত আমার বর আগিয়ে দিয়ে আসবে, আর ব্রিজের ওই পার থেকে আমার ভাই এসে নিয়ে যাবে। তো মামা বাড়ি যাওয়ার আনন্দ দেখো আমার মেয়ে নাচ শুরু করে দিয়েছে। তো মেয়েকে তো রেডি করে পাঠিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি লেগে পড়েছি আমার কাজে। একটু টাইম মানে মাঝখানে একটু টাইম রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম, যেহেতু সকাল থেকে রান্না বান্না করেছি, তো একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপরে যে চলে এসেছি এখন বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য।
বাসনগুলো মেজে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা লেপার জন্য। হাঁড়ি কড়াইটা মাজিনি, হাঁড়ি কড়াইটা ভিজিয়ে রেখে এসেছি, রান্নাঘরটা লেপে তারপর হাঁড়ি কড়াইটা মাজবো। মাটি আনতে গেছিলাম, মাটি নিয়ে এসেছি, গোবর নিয়ে এসেছি, নিয়ে এসে এখন গোবর আর মাটিটা ভালো করে মাখিয়ে নিয়ে উনুনটার সঙ্গে আর কি ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে পুরো রান্নাঘরটা লেপবো। আর তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমাদের যে আগে উনুনটা ছিল সেই উনুনটার থেকে কিন্তু এই উনুনটা অনেকটাই ছোট। কারণ আগের উনুনটা না পুরো ভেঙে গেছিলো, মানে নিচ দিয়ে আর কি ভেঙে গেছিলো। তো সেই কারণে মা আগের উনুনটা পুরো ভেঙে এই যে নতুন উনুনটা তৈরি করে দিয়েছে। আর নতুন উনুনটা আগের উনুনের থেকে আর কি অনেকটাই ছোট হয়েছে, তাই লেপাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো গোবর আর মাটিতে ভালো করে আর কি উনুনটার গায়ে আমি লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এখন পুরো রান্নাঘরটা আমি লেপে নেব। আমাদের এইদিকে কিছুদিন ধরে আকাশটা মেঘলা হয়ে রয়েছে, আবার থেকে থেকে তো বৃষ্টিও হচ্ছে। তো সেই কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে জানো তো। আর ঠান্ডা ওয়েদারে কাজ করেও বেশ আগায়, আর যদি গরম থাকে তাহলে নাজেহাল অবস্থা হয়ে যায় এই সমস্ত কাজগুলো করতে। তো দেখো উনুনটা লেপা হয়ে গেছে, এখন পুরো রান্নাঘরটা আমি লেপে নেব। তো তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে আমি আমাদের বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও, আমাদের যে জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও পেটে বাচ্চা নিয়ে আমি একাই কেন সংসারের সমস্ত কাজটা করি। আসলে কি বলতো, আমি একা সংসারের সমস্ত কাজটা করি না, বাড়িতে সবাই কাজ করে। যেহেতু আমার কাজগুলোকে আমি ক্যামেরাবন্দি করি, তো সেই কারণে শুধু তোমরা আমার কাজগুলোকেই দেখো। আর আমাদের বাড়িতে সকালের দিকটা একটু চাপ থাকে, এই ধরো রান্না বান্না, সংসারের কাজ, তারপরে আর সারাদিন জানো তো কোনো কাজ নেই, সারাদিন ধরে শুয়ে বসে থাকতে হয়। আর আমার যেহেতু শরীরটা সুস্থই রয়েছে, শরীরে কোনো অসুবিধা নেই, তো আমি সেই কারণে না কাজগুলো হামেশাই করতে পারি। হ্যাঁ, হয়তো একটু আগের থেকে একটু কষ্ট হয়, একটু আর কি লেট হয় করতে, তবে আমি কাজগুলোকে করতে পারি। আর যেহেতু আমি সুস্থ স্বাভাবিক রয়েছি, তো সেই কারণে না চোখের সামনে যদি কাজ থাকে তাহলে আমি না চুপচাপ বসে থাকতে পারি না, আমার যেন মনে হয় টাইমই কাটে না। তো সেই কারণে যেহেতু আমার হাত পা মানে শরীর সমস্ত কিছুই ভালো রয়েছে, তো সেই জন্য আমি এই যে চোখের সামনে কাজগুলো দেখে না থাকতে পারি না। তো এই কারণেই আর কি পেটে বাচ্চা থাকা অবস্থাতেও আমি সংসারের কাজগুলোকে করছি। তো এই যে দেখো, এই যে রান্নাঘরটা লেপে এসে তারপরে এই যে রান্নাঘরের ডোয়াগুলো লেপে নিচ্ছি। কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ডোয়াগুলো না একটু ভেঙে ভেঙে গেছিলো, তো ভালো করে মাটি আর গোবর দিয়ে ডোয়াগুলোকে ভালো করে লেপে নিলাম। তো তারপরে এখন চলে এসেছি হাঁড়ি কড়াইটাকে মাজার জন্য। আর জানো তো মাঝখানে শরীরটা কিছুদিন খারাপ ছিল, তো সেই কারণে আমাকে হাঁড়ি কড়াই কুকিমার বাবা মাজতে দিত না, আমাকে বলতো যে তুমি রেখে দাও, আমি মেজে দেবো। কিন্তু আমি তো পারি না বলো, ওই যে বললাম আমার যেহেতু শরীরটা মানে ভালোই থাকে, আর আমি যে চোখের সামনে কাজ দেখে চুপ করে থাকতে পারি না, আমি ওকে বলতাম যে না আমি মাজবো, তবে কিছুতেই শুনতো না। তো আমি কি করতাম বলো তো, হাঁড়ি কড়াইয়ের গায়ে থেকে কালিটা তুলে দিতাম, তারপরে কুকিমার বাবা হাঁড়ি কড়াইটা মেজে দিত। আর এখন শরীরটা বেশ ভালোই আছে, হ্যাঁ আগের থেকে ওয়েটটা একটু কমে গেছে, শরীর একটু দুর্বল, কিন্তু কাজগুলো সব করতেই পারি। তো সেই কারণে দেখো হাঁড়ি কড়াইটা আমি একাই মেজে নিচ্ছি। আর কুকিমার বাবারও কাজের চাপ রয়েছে, তো আমি তো বসেই থাকবো কাজটা যদি না করি, তাই ভাবলাম যে কাজগুলোকে সব আমি করে নিই। আর কালকে মা এসেছিলো, মাংস রান্না করা হয়েছিল, তখন না হাঁড়ি মানে কড়াই টড়াই মেজেছিলাম। আর আজকে শুধু রান্না করা হয়েছে, তাই খুব একটা মানে নোংরাও হয়নি কড়াইটা, হাঁড়ি কড়াইটা। তো সেই কারণে আজকে আমি মেজে নিলাম, কুকিমার বাবার জন্য রাখলাম না। আর আমাকে বাড়ির সবাই কিন্তু না করে কাজ করতে, বলে যে তোমার যদি অসুবিধা হয়, শরীর খারাপ লাগে, তাহলে তোমার কিন্তু কোনো কাজ করা লাগবে না। কিন্তু আমার শরীর যেহেতু ভালোই রয়েছে, সুস্থ রয়েছে, তো সেই কারণে না আমি এই যে কাজগুলোকে নিজের হাতে সব করার চেষ্টা করি। হ্যাঁ, যখন পারবো না তখন তো বাড়িতে সবাই রয়েইছে। তো দেখো বন্ধুরা, হাঁড়ি কড়াইয়ের গায়ের থেকে কালিটা তুলে নিয়ে এখন বালি আর সার্ফ দিয়ে ভালো করে হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। ওই যে বললাম কালকে হাঁড়ি কড়াই মেজেছিলাম, তো সেই কারণে আজকে খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না, অল্প পরিশ্রমের উপরেই জিনিসগুলো বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। কালকে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, ওইখানে বলেছিলাম যে আমার ওয়েট আগের থেকে 3 কিলো কমে গেছে। তো ওইখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, ভালো ভালো বলেছো, দিদিভাই শরীরের যত্ন নাও, নিজের খেয়াল রেখো। তো তোমরা এই যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমি সত্যি আপ্লুত, এইভাবেই আমাকে সবসময় ভালোবাসা দিও। তো বন্ধুরা এইদিকে দেখো হাঁড়ি কড়াইটা মাজা হয়ে গেছে, তো এখন স্নান করে নেবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।